সুপ্রিয় দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি আপনাদেরকে ফ্রান্সি মালটা দেখাবো আজকে 19শে ডিসেম্বর 2025। দেখুন রস কিন্তু বিন্দু পরিমাণ শুকায়নি। এটা কিন্তু সাইজ ছোটো, মনে করেন না বোধহয় ফ্রান্সি মালটা ছোটো হয়। এটা গাছের শেষ ফল, গাছে এই একটা ফলই ছিল এবং এটা জাম্বুর ওঠে, বাকি ফল কিন্তু বিক্রি হয়ে গেছে। এবার কিন্তু ফ্রান্সি মালটা একটাও কিন্তু ফেলানি যায়নি বা রস শুকায়নি, কাঁচা অবস্থায় বিক্রি হয়ে গেছে। আমি আপনাদের একটু কেটে দেখাই, এইভাবে বোঝা যাচ্ছে না, কেউ দেখলে আরও জিনিসটা ক্লিয়ার বুঝবেন। এটা মিষ্টতা তো আপনার, এটা একটা ব্যতিক্রমী একটা স্বাদ আছে, একটা ফ্লেভার আছে, যেটা আসলে না খেলে বুঝবেন না। বীজের পরিমাণ কিন্তু কম থাকে, এর ভিতরে 2টা বীজ বা 3টা বীজ দেখা যাচ্ছে। যাই হোক, তো আসলে এটা না খেলে বোঝানো সম্ভব না। এটা দারুণ একটা জাত, একটা এক্সট্রা একটা ফ্লেভার আছে। আর এটা একদম ভিতরে পাল্পগুলো খুবই নরম, খুবই সফট, মানে সফট আর কি। তো আপনারা এখনও ফ্রান্সি মালটার কাছে আছে, 19শে ডিসেম্বর চলতেছে। অনেকে বলে যে এটা রস থাকে না। তো আমি তাদেরকে একটা প্রশ্ন করব, বাংলাদেশ তো অনেক জাতের মালটা বিদেশ থেকে আসছে, ফ্রান্সি মালটার মতন এত ফলন আর এত স্বাদের বা এত মিষ্টি, এত রস একটা মালটা দেখান তো। মাটিতে লাগাইয়া সফলতা হয়েছে। বর্তমানে যেরকম ভ্যালেন্সিয়া নিয়ে অনেক হাই উঠছে, তো ভ্যালেন্সিয়ার কোন কোন জাতের বাংলাদেশের মাটিতে ফলন হয়েছে আমার একটা প্রমাণ সহ দেখান। এখন পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের সবচেয়ে বিদেশি মালটার ভিতরে সবচেয়ে বেশি ফলন মাটিতে এবং টপে ফ্রান্সি মালটা। এবং এটা 12 মাস ধরেও, 12 মাসেও, মানে 12 মাস ধরেও অনেক সময় ফুল দেখা যায়, মানে অনেকটা 12 মাসে আচরণ করতেছে। যাই হোক, গল্পে বিশ্বাসী না, আমি প্র্যাকটিক্যাল বিশ্বাসী। ছাদ বাগানে ছোটোখাটো একটা বাগান দিয়ে আপনি এই জাতটাকে নিয়ে সমালোচনা করবেন, একদম বাজার জাত মনে হবে, তো সেটা কখনই জনগণ মেনে নেবে না। আপনার ছোটো টোপলা নিয়ে তো আর ওই বড় সমুদ্রের সব কিছু আপনি বুঝবেন না। ছাদ বাগানে অল্প একটু জায়গা নিতে হবে না, কাজ করতে হবে দীর্ঘ সময়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।